পাতুরি আমরা সব ধরনের খেয়ে থাকি, মাছের পাতুরি, চিংড়ি মাছের পাতুরি, শুটকির পাতুরি। আচ্ছা, চিকেন পাতুরি খেয়েছেন কখনো? আজকে কিন্তু আপনাদের জন্য দারুণ মজার চিকেন পাতুরি নিয়ে চলে এসেছি। শুনেই যেন আপনাদের কাছে একটু অন্যরকম লাগছে, তাই না? আমি যখন ভাবছিলাম তখন আমার কাছেও কিন্তু এটা অন্যরকম লাগছিল। আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি ইএফ কিচেনে আপনাদের জন্য একটা নতুন রেসিপির আমন্ত্রণ। আমি আজকে আপনাদের জন্য ঠিক সেরকম একটি অন্যরকম চিকেন পাতুরি নিয়ে চলে আসলাম। এই রেসিপিটা যখন আমি মনে মনে ভাবছিলাম তখন আমার কাছেও কিন্তু এটা অন্যরকম লেগেছিল। তবে ভাবলাম ট্রাই করতে দোষ কী, তাই একবার ট্রাই করলাম। আর ট্রাই করার পর এই রেসিপিটা আমার কাছে এত ভালো লেগেছে, ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করে নিই। আজকের এই চিকেন পাতুরি রেসিপিটা আসলে কিন্তু সত্যি অসাধারণ ছিল, তাই যারাই ভিডিওটা দেখবেন তারা কিন্তু একবার হলো বাসায় ট্রাই করবেন। আমার কাছে মনে হয় এই রেসিপিটা আমার মতো আপনাদের কাছে এটা অনেক অনেক ভালো লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে কীভাবে তৈরি করছি আজকের এই মজাদার চিকেন পাতুরি রেসিপি। চিকেন পাতুরি তৈরি করার জন্য প্রথমে একটি বোল বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে চেষ্টা করবেন একটু কিমা কমা করে বা একদম বেশি কুচি করে কাটার জন্য। দিয়ে দিচ্ছি 2-3টা কাঁচামরিচ, এভাবে কুচি করে নিয়েছি, এগুলো দিয়ে দিলাম। তারপর দিয়েছি এখানে হাফ টেবিল চামচের মতো হলুদের গুঁড়া। ঝালের টেস্ট বুঝে আপনি ঝালটাও কিন্তু এখানে অ্যাড করে নেবেন। আপনি কীরকম ঝাল পছন্দ করবেন ঠিক সেরকমই দিতে পারেন। আমি একটু ঝালটা একটু পাতুরির মধ্যে বেশি পছন্দ করি, তাই ঝালটা এখানে প্রায় 1 টেবিল চামচের থেকে একটু বেশি দিয়েছি। দিয়ে দিয়েছি এখানে হাফ চা চামচের মতো জিরা গুঁড়ি। এই পাতুরিটা থেকে অতিরিক্ত বেশি মশলা না দিলেই ভালো। দিয়েছি এখানে হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ি। তারপর দিয়ে দেবো এখানে হাফ চা চামচের থেকে একটু কম গরম মশলার গুঁড়া। তারপর দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট। এখানে আমি হাফ চা চামচ করে আদা এবং রসুনের পেস্টটা দিয়ে দিলাম। তারপর স্বাদ মতো লবণটা অ্যাড করলাম। তারপর ধনেপাতা কুচি, অবশ্যই ধনেপাতা কুচিটা দিবেন, তাহলে কিন্তু আসলে এটার টেস্টটা খুব ভালো আসে আর খুব সুন্দর একটা ফ্লেভারও অ্যাড হয়। তারপর দিয়েছি এখানে প্রায় 2 টেবিল চামচের মতো সরিষার তেল। আপনাদের কাছে যদি সরিষার তেল না থাকে হাতের কাছে, তাহলে কিন্তু আপনারা সাদা তেল দিয়ে করতে পারেন, তবে সরিষার তেল দিলে এটার ফ্লেভারটা একটু ভালো আসে। এখন আমি এটাকে খুব ভালোভাবে একসাথে মিক্স করে নিচ্ছি। যতটা সম্ভব পেঁয়াজটাকে চেষ্টা করবেন খুব ভালোভাবে মিক্স করার জন্য, যেন পেঁয়াজটা একদম মজে মজে যায়। আমি খুব ভালোভাবে কষলে কষলে কিন্তু মাখিয়ে নিচ্ছি। যখনই খুব ভালো করে এটা মাখানো হয়ে যাবে তখন এই জায়গায় কিন্তু আমি চিকেনটা অ্যাড করে দিব। আমার মাখানো প্রায় শেষ হয়ে যাওয়ার পর আমি এখানে চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনগুলোকে দেখতে পাচ্ছেন আমি একদম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। চাইলে আপনারা কিমা করে নিতে পারেন, তবে আমার মনে হয় কিমা করা থেকে এরকম ছোট করে টুকরো করে নিলেই সব থেকে বেশি ভালো হয়। এবার আমি মাংসটাকেও খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এটাকে মিক্স করার পর আমি 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দিব। আমার মাখানো শেষ, এবার 10 মিনিট রেস্টে রেখে দেওয়ার পর ফিরে আসলাম। আর এখানে আমার পাতুরি তৈরি করার জন্য লাগছে লাউ পাতা। আপনার চাইলে কিন্তু এখানে চাল কুমড়া বা মিষ্টি কুমড়া পাতা দিয়েও তৈরি করতে পারেন। এই লাউ পাতাগুলো আমি ভালো করে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই লাউ পাতার একটির উপরে আমি আরেকটি পাতার অর্ধেকটা থেকে একটু কম অংশ দিয়ে দিচ্ছি, কারণ আমার লাউ পাতাগুলো আসলে অনেক বড় বড়, তার জন্য পরিমাণ একটু কমই দিচ্ছি। আর যদি আপনাদের ছোটো পাতা হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে 2টো পাতা অ্যাড করে দিতে পারেন। তারপর আমি মাছ বরাবর ঠিক এরকম করে চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি। আর একটি কথা, আপনি বড়াটা যে সাইজে তৈরি করবেন সেই আন্দাজ মতো কিন্তু আপনি এখানে চিকেন মাখাটা দিতে পারেন। আমি যতটুকু সাইজে তৈরি করব সেই আন্দাজ মতো আমি দিয়ে দিচ্ছি। আরেকটি কথা হলো, চিকেনের পরিমাণটা আপনি আপনার পছন্দ মতো অ্যাড করতে পারেন, তবে আমি আমার যতটুকু প্রয়োজন ঠিক সেই আন্দাজ মতো এখানে চিকেনটা নিয়ে নিয়েছি। এখন একটা একটা করে আমি বড়াগুলো তৈরি করে নিব। আর এই যে বড়াটা তৈরি করার পর আমি কিন্তু সুতা লাগাইনি, কারণ হলো এইভাবে রেখে দিলে আর সুতার কোনো প্রয়োজন হয় না। আবার আপনারা চাইলে সুতাটা পেঁচে নিতে পারেন, তবে আমার কাছে মনে হয় পাতুরি তৈরি করার জন্য সুতা পেঁচানোর কোনো প্রয়োজন নেই। আপনি একটি একটি করে তৈরি করে ঠিক নিচে ভাজের অংশটা নিচের দিকে দিয়ে এভাবে বসিয়ে দেওয়ার পর আর কিন্তু সুতার প্রয়োজন হয় না। এখন আমি উপরে সরিষার তেল দিয়েছি, কারণ এই রান্নাটা আমি সরিষার তেল দিয়ে কমপ্লিট করব। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার ফ্লেমটা মিডিয়াম আঁচে রেখে কিন্তু আমি রান্নাটা করতে শুরু করব। দেখুন আমার পাতুরিটার যখনই একটি পাশ একটু লাল লাল হয়ে আসবে সে পর্যায়ে কিন্তু আমি এগুলোকে উল্টে দিব।
এই পর্যায়ে সবগুলো উল্টে দেওয়ার পর চুলার ফ্লেমটা লো আঁচে রেখে দিবেন। তাহলে লাউ পাতা থেকে একটি পানি বের হয়ে আসবে, তাতে কিন্তু চিকেন এবং লাউ পাতা দুটোই খুব ভালোভাবে সেদ্ধ হবে। দেখতে পাচ্ছেন চুলা লো আঁচে রেখে দেওয়ার কারণে কিন্তু লাউ পাতা থেকে অনেকটা পরিমাণ পানি বের হয়েছে। এখন এই পানিটা আমি মিডিয়াম আঁচে নিয়ে রান্না করব, ততক্ষণে শুকিয়েও যাবে, আবার ভেতরে যেই মাংসগুলো আছে সেটা যেমন সেদ্ধ হবে, পাতাটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিবেন, যেন নিচে পুড়ে না যায়, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আবার চাইলে এরকম একটু উল্টে পাল্টে দিতে পারেন। উল্টে পাল্টে খুব ভালোভাবে সব দিক কিন্তু সমান করে আপনাকে এই পাতুরিগুলোকে ভেজে নিতে হবে। আবারও ঢাকনা দিয়ে অপেক্ষা করছি। এই পর্যায়ে কিন্তু দেখতেই পাচ্ছেন আমার পাতুরির কালারটা কিন্তু খুব ভালোভাবে চলে এসেছে। আমার পাতুরিটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। এখন এই পাতুরিগুলোকে আমি কিন্তু নামিয়ে পরিবেশন করতে পারি। আর আপনারাও ঠিক একইভাবে খুব ভালোভাবে লাল লাল করে পাতুরিগুলোকে খুব সুন্দর করে ভেজে নেবেন। আমার পাতুরিগুলো ভাজা হয়ে যাওয়ার পর একটি পাতুরি আপনাদেরকে আমি খুলে দেখাচ্ছি ভেতরটা আসলে কীরকম হলো। খুবই গরম, তাই কিন্তু আমাকে খুলতে অনেক কষ্ট হচ্ছিল, কারণ হাতে ছ্যাঁকা লাগছিল। দেখতে পাবেন যে অনেকটা পরিমাণ ধোঁয়া বেরোচ্ছে। দেখুন কীরকম ধোঁয়া বেরিয়েছে, আর এটা কিন্তু অনেক গরম গরম। আর এরকম একটি গরম গরম পাতুরি আপনি গরম ভাতের সাথে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। চিকেনের পাতুরি আমার মনে হয় এখন পর্যন্ত কেউ ট্রাই করেনি। মাছের পাতুরি, শুটকির পাতুরি খেয়ে থাকলেও এরকম চিকেন পাতুরিও কিন্তু কোনো অংশ কম নয়। তাই যদি আপনার হাতের কাছে লাউ পাতা থেকে থাকে আর ঘরে একটু চিকেন থেকে থাকে, তাহলে কিন্তু তৈরি করে নিতে পারেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে আর কোনো নতুন রেসিপি নিয়ে। আজকের মতো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।